আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, আপনারা এই বিচে কি করেন? আমরা হচ্ছে ভাই লাইফ গার্ড। যারা মানুষ পানিতে নামে তাদের নিরাপত্তা কাজ করি। কেউ যেন পানিতে ডুবে মারা না যায় এবং পানিতে বিপদে না পড়ে। ও আচ্ছা, এই স্পটের মাঝে তো ওই জন্য কি আপনারা এভাবে উঁচু স্তম্ভ করে নিয়েছেন যে ওইখান থেকে দেখা যায় যাতে? যে আমাদের একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে আমরা পুরোটা ওয়াচ করি। আমাদের একটা এরিয়া দেওয়া থাকে, লাল হলুদ পতাকা, দুই পতাকার মধ্যে হচ্ছে লাইফ গার্ড এরিয়া। আমরা ওই এরিয়াতে নজর রাখি, তবরত থাকে লাইফ গার্ডরা জানে যে মানুষগুলো গোসল করে দেখে রাখি। আর বীজটা তো অনেক বড়, জি সব জায়গাতে গোসল করা নিরাপদ না। হ্যাঁ, আচ্ছা। মানে মানুষের মনে করেন অনেক জায়গায় নেমে যায় হুটহাট করে। জি। হুটহাট করে না নামাটা ভালো। লাল হলুদ পতাকা যেখানে থাকে, লাইফ গার্ডটা যে জায়গায় থাকে ওই জায়গাটা হচ্ছে নিরাপদ স্থান, ওই জায়গায় নামাটা ভালো। ও আচ্ছা, তার মানে ওই যে ওই পাশে একটা লাল হলুদ পতাকা দেখা যাচ্ছে প্লাগ, আর আরেকটা আছে ওই পাশে। তার মানে এই জায়গাটার মধ্যে যে এই যে এখানে যে পর্যটকরা ওইখানে যে সমুদ্রের মাঝে গোসল করতেছে বা আনন্দ উপভোগ করতেছে, এটা নিরাপদ স্থান নিরাপদ এখানে। স্থান যেটা আমাদের নজরের মধ্যে আছে, আমরা আমাদেরকে দেখে দেখে রাখতেছি। যদি মনে করেন আপনাদের বিশ্ববিদ্যালয় পয়েন্ট আছে একটা, জি। যেখানে পর্যটকরা ওই বাস নিয়ে আসে, বিভিন্ন বনভোজনে এবার পিকনিকে আসে যেটা বলে, ওদিক দিয়ে নেমে যায়, কিন্তু ওই জায়গাটা নিরাপদ না। ও কারণ আচ্ছা। অনেক ধরনের পানির আমরা দেখতেছি পানি একরকম, কিন্তু ভিতরে অনেক রকম বিপদ থাকতে পারে। জি। হ্যাঁ, ওরকম জায়গায় যদি নামে যদি একটা গর্ত থাকে, বড় গর্ত থাকে, বড় টিম বিপদে পড়তে পারে, তাহলে ডাউনি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সত্যি আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো যে একটা আমি ভোট নিয়ে আমি ওই যে সাগরের মাঝখানে গিয়েছিলাম, বাট আমি কিন্তু জানতাম না যে আপনারা এখানে এত সুন্দর একটা ব্যবস্থা আছে। তো এটা আমার জানা ছিল না, আমি খুব ভয়ে আতঙ্কে ছিলাম ওইখানে মাঝখানে যে। দেখা যাচ্ছে যারা এখানে দেখে আমাদের সবার নজর রাখে, আমরা চেষ্টা করি পুরো বৃষ্টি জানে কি কেউ ডুবে মারা না যাক। তারপরও কয়েকটি সিন হয়ে যায়, কারণ জি। হচ্ছে মানুষ সেফ জায়গায় নামতেছে না, বিভিন্ন স্পটে নামতেছে। কিন্তু মনে করেন পয়েন্টে মারা যায়, যে পয়েন্টটা লাবণী পয়েন্টে চলে আসে, মানে কক্সবাজার মারা গেছে, নিউজ পেপার হয়ে যায়। কিন্তু আসলে আপনার লাভ হচ্ছে কোনো ডাউনিং হয় নাই। জি। আশা করি আমরা আছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীবার কি হয় জানি, আমরা চেষ্টা করবো যেন কোনো ডাউনিং না হয়, এমন ভাবে কাজ করে যাচ্ছি। আচ্ছা, তো আপনারা এখান থেকে যে মানে মনে করেন ওইখানে একটা সমুদ্রের মাঝখানে আপনার একটা সমস্যা বা দুর্ঘটনায় কবল হচ্ছে একটা লোক, তখন আপনারা ওকে কিভাবে আপনারা তাৎক্ষণিক করেন? আসলে মনে করেন ১৬ থেকে ৫০ মিটার যদি মধ্যে আমার কাঁধে যে রেস্কিউ দেখছেন, জি। এই রেস্কিউ নিয়ে যাই আমরা উদ্ধারের জন্য। তার থেকে যদি ৫০ থেকে ১০০ মিটার দূরে হয়, তাহলে আমাদের রেস্কিউ বোট আছে। আচ্ছা, এই এই রেস্কিউ বোট নিয়ে যাই। এই বুটটি না? এই বোটটা হচ্ছে রেস্কিউ বোট। আচ্ছা, রেস্কিউ বোট। হচ্ছে মনে করেন একটা টিম এখানে ১০-১২ জন একসাথে পড়ে গেল বিপদে, জি। আমার এই টিপ দিয়ে তখন তাদেরকে উদ্ধার করা সম্ভব না, তখন আমরা এই বোটটা নিয়ে যাই। তখন মনে করেন অনেক দূরে, হয়তো ৫ সময় ডিপ নিয়ে চলে গেছে, জি। জেডি স্কুল থেকে গেছে, জি। জি। তখন আমরা কি করি, এখানে যে জেডিসি গুলো আছে এগুলো জেলা প্রশাসন অনুমোদিত আছে, যে আমার লাইফ গার্ডে যখন ইমার্জেন্সিতে এগুলো ইউজ করা যায়, জি। তখন আমরা জেডিসি গুলো ইউজ করি। দূরে যারা বিপদে পড়ে, জি। আর যারা কাছে পড়ে তাদের তো আমরা স্কুলে, আসলে মানুষ বিপদে কিন্তু বেশি দূরে পড়ে না। না। যখন বাতাস পূর্ব দিক থেকে পশ্চিমে যায়, তখন যারা তীরে তারা বিপদে বহুত দূরে। আর বেশিরভাগ হচ্ছে আপনার দেখবেন সাগরের পাড়ে কিছু গর্ত থাকে, জি। ওই গর্তগুলো বেশি বিপদে পড়ে। আমরা চেষ্টা করি ওই গর্তগুলো যখন বড় হয়, জি, ওই মানে জায়গায় চোরাবালি যাকে বলে। চূড়া গর্ত বলে, ওই চোরা গর্ত। ক্যানেল চূড়া গর্ত ওগুলো বলে, জি। ফুল থাকে। আমরা চেষ্টা করি ওই জায়গায় থেকে ওই জায়গায় মানে পর্যটক যারা আছে তাদেরকে একটু যে জায়গায় নিরাপদ ওই জায়গায় নিয়ে আসার চেষ্টা করি। তো দর্শক ভাইরা, আপনারা দেখতে পারলেন আমি কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে আপনাদেরকে, রিসোর্ট পয়েন্ট থেকে বলছি, বিচ থেকে। তো ওই বিচের মাঝে যে আমার রেস্কিউ টিম যে ভাই আছেন, ওনার সাথে কথা বললাম এতক্ষণ। আর আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, যদি আপনাদের মূল্যবান মনে হয় তাহলে শেয়ার করতে বলবেন না। তো আজকের মতো দেরি না করে এখান থেকে বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ।